ভূ রাজনীতির ফাঁদে পড়ে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে বেশ তৎপর হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে গাজায় হামাস পরিচালিত প্রশাসনের কার্যক্রম বন্ধ এবং নতুন প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তরে ১৫ দফা প্রস্তাবও দিয়েছেন তিনি। তবে তার সেই প্রস্তাব মানতে নারাজ তারই ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। এক প্রকার ট্রাম্পের মুখের উপরেই সাফ জানিয়ে দিয়েছেন কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রের প্রস্তাব মানবে না তেল আবিব। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাস সম্পূর্ণ নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত তিনি সেনা প্রত্যাহার করবেন না। এর ফলে এই অঞ্চলের একাধিক ফ্রন্টে উত্তেজনা হ্রাসের ক্রমবর্ধমান জটিল প্রচেষ্টায় আরও প্রতিবন্ধকতা তৈরি হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, ইসরায়েল এই ১৫ দফার নথিটি প্রত্যাখ্যান করছে। নেতানিয়াহু বলেন, ইসরায়েলি সেনাবাহিনী ততক্ষণ পর্যন্ত কোনো প্রত্যাহার কার্যক্রম চালাবে না যতক্ষণ না হামাস সত্যিকার অর্থে নিরস্ত্রীকরণ করছে। ইসরায়েলি বাহিনী ও নাগরিকদের বিরুদ্ধে হুমকি নস্যাৎ করা অব্যাহত রাখবে। এ সময় ইসরায়েল এই বিষয়ে আমেরিকানদের সাথে কথা বলেছে বলেও জানান তিনি। অন্যদিকে এক বিবৃতিতে হামাস জানায়, তারা এই পরিকল্পনাটি সম্পূর্ণরূপে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি মধ্যস্থতাকারী এবং গ্যারান্টার দেশগুলোকে তাদের দায়িত্ব পালন করার এবং এই প্রক্রিয়াটিকে লাইনচ্যুত করতে পারে এমন কোনো বিচ্যুতি প্রতিরোধ করার আহ্বান জানিয়েছে। ট্রাম্প গত ৩০ জুলাই একটি ঐতিহাসিক চুক্তি ঘোষণা করেছিলেন, যার মধ্যে ছিল হামাস এবং গাজার অন্যান্য সমস্ত সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ। এটিকে তিনি স্থায়ী শান্তি ও নিরাপত্তার দিকে একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে অভিহিত করেছিলেন। এই চুক্তির কৃতিত্ব দেওয়া হয়েছিল মার্কিন নেতৃত্বাধীন বোর্ড অব পিসকে, যারা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে। এতে ইসরায়েল এবং বেশ কয়েকটি আরব রাষ্ট্রসহ প্রায় ৪০টি দেশ অন্তর্ভুক্ত ছিল, যদিও কোনো ফিলিস্তিনি প্রতিনিধি সেখানে ছিল না এবং ট্রাম্পকে এর আজীবন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়।